বন্ধুরা, আজও আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে বানাবো প্রেসার কুকারের মধ্যে বেগুন, আলু, টমেটো আর অল্প সর্ষের তেল দিয়ে সেই স্বাদের রেসিপি। তো চলো, প্রথমেই আমি কয়েকটা বেগুন, টমেটো, আলু আমি এখানে জলে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেগুনগুলোকে মাঝখান থেকে কেটে দেখে নিচ্ছি এর মধ্যে কোনোভাবে পোকা আছে কিনা। তো আমি সবগুলো বেগুন যেগুলো ভালো সেগুলো নিলাম, আর যেটার মধ্যে পোকা সেটা কিন্তু বাদ দিয়ে দেব। তো এখন আমি বেগুনগুলো কেটে মাঝখান দিয়ে টমেটোগুলো কীরকম কাটছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে মাঝখান দিয়ে টমেটোগুলো কেটে নেওয়ার পর আমি আলুটাও কেটে নিচ্ছি। এরপর আমি আবারও একবার বেগুনগুলোকে এবং সব সবজিগুলোকে আবারও একবার ধুয়ে নেব। ধুয়ে জলে পরিষ্কার করে এখন কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিতে আলুগুলো তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। আমার কিন্তু আলুর ফ্লেভারটা খুব ভালো লাগে, এই কারণে আমি দিলাম। এরপর টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে 3 চামচের 3 থেকে 4 চামচ জল দিয়ে আর এখানে কিছুটা সর্ষের তেল, প্রায় 5 চামচ মতো সর্ষের তেল আমি এখানে নিয়ে নিয়েছি। তো সর্ষের তেল দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। তো এইভাবে ঢাকনাটা বন্ধ করে এখন আমি গ্যাসের চুলাইতে চলে যাব। গ্যাসটা অন করে আমি এর মধ্যে বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে 2টো সিটি দিয়ে নেব। এইদিকে দেখো, অন্য সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3টে শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করলাম। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব, আর তার মধ্যেই কিন্তু আমার দেখো সিটিটা পড়তে শুরু করেছে। এখন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আর তুলে রাখলাম। কয়েকটা বড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন শীতের দিনে তো বড়িটাও খুব ভালো লাগে যে কোনো রেসিপিতে, তো তার জন্য আমি বড়িগুলো নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে স্কিপ করতে পারো। আর বড়িগুলোকে খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে আমি কড়াইতে ভেজে নিচ্ছি। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে অতিরিক্ত বাষ্পটাকে আমি এইরকম বের করে দিচ্ছি। বের করে প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন আমি বেগুন, টমেটো, আলুটাকে এরকম একটা গ্লাসের সাহায্যে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে ঠান্ডা করে হাত দিয়েও মাখতে পারো, কিংবা কোনো হাতা চামচ দিয়েও মাখতে পারো। এখন অন্য সাইডে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এইদিকে কালো জিরে 1/2 চামচ মতো আর রসুন পোয়া বেশ কিছুটা দিয়ে দিলাম। এই রেসিপিতে রসুন পোয়াটাও খুব ভালো লাগবে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে তেলে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে কিন্তু খুব বেশি একটা ভাজতে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি যে হাতে মেখে রেখেছিলাম যে আলু, টমেটো আর বেগুন, সেটা এর মধ্যে অ্যাড করলাম। খুব ভালোভাবে কিন্তু অনবরত এই সময় নাড়াচাড়া করতে হবে। তো এখন দেখো, অন্য সাইডে আমি কয়েকটা বড়ি যে ভেজেছিলাম ওইগুলো হাতের মধ্যে নিয়ে, এগুলো হাতে ভাঙা হয়ে যাবে, এই কারণে হাতের মধ্যে নিয়ে ভেঙে নিচ্ছি। এখন আমি 3টে যে শুকনো লঙ্কা, ওটা 1/2 চামচ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণের পরিমাণটা তোমরা একটু দেখে শুনে রাখবে। লঙ্কাটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম। এখন আমি এই দিকে দেখো একটু নাড়াচাড়া করে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু লঙ্কাতে লবণ দেওয়া আছে, লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। এখন কিন্তু আমি এখানে হলুদ দিলাম। তো হলুদ গুঁড়ো 1 চিমটির একটু বেশি দিলাম। তোমরা কেউ চাইলে কিন্তু হলুদ গুঁড়োটাকে এখানে স্কিপ করতে পারো। এখন শুকনো লঙ্কাটা এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বড়িগুলো দিয়ে দিলাম। তো বড়িগুলোও খুব ভালো করে দিয়ে এখানে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা তো এখানে মিক্সড করে দিলাম। তো বন্ধুরা, শেষমেশ কিন্তু এই কাঁচা পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আজকের আমি এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি বেগুন ভর্তা রেডি করে ফেললাম। তোমরা তো বেগুন পুড়িয়ে কিংবা সেদ্ধ করে অনেকভাবেই খেয়েছো। এইভাবে একবার প্রেসার কুকারে বানিয়ে দেখো, এর টেস্ট একেবারে অসাধারণ, মুখে লেগে থাকবে। এই শীতের দিনে তো যদি একটা পদ এরকম থাকে তাহলে শীতকালটা কিন্তু জমেই যায়।
এখন উপর থেকে আবারও কিছুটা কুচনো পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা শেষমেশ দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। তো এখন দেখো এইভাবেই কিন্তু খুব সহজে আমি রেডি করে ফেললাম বেগুন ভর্তা। তো চলো বন্ধুরা, এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে।